আজকের ভূতের গল্প এক ঐতিহাসিক কাহিনী নিয়ে। গল্পের নাম জলসা ঘর। বাংলার নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম কদমপুর। একসময় এই গ্রাম ছিল জমিদার হেমচন্দ্র রায়ের অধীনে। রায়বাড়ির সবচেয়ে গর্বের জায়গা ছিল জলসা ঘর। পূর্ণিমার রাতে এখানে নাচ গানের আসর বসত। কিন্তু আজ এই বাড়ি পরিত্যক্ত, আর গ্রামের মানুষরা বলে রাত নামলে জলসা ঘরে এখনো ঘুঙুর আর তবলার আওয়াজ শোনা যায়। বাবা, তোমাকে তো নতুন দেখাচ্ছে। কোথা থেকে এলে এখানে? আমি কলকাতা থেকে এসেছি। আমি ডকুমেন্টারি বানাই লোকগাথা আর হন্টেড প্লেসেস নিয়ে। রায়বাড়ির জলসাঘর তাই দেখতে এসেছি। রায়বাড়ি? বাবা, ওখানে রাতের পর হাওয়া সাধারণ থাকে না? ভূতের ভয় পাই না কাকা, বরং ভূত খুঁজতে আমি এসেছি। ভূতকে তো কেউ ভয় পায় না প্রথম দিন, কিন্তু জলসা ঘরে যে ঢোকে সে আর আগের মানুষ থাকে না। জলসাঘরটা নিয়ে এত ভয়ের কারণ কি? চন্দ্রাবতী জমিদারের সভায় গান গাইত। তার মতো গলা আর এই গ্রামে জন্মায়নি। বলে তার গলায় দেবতার আশীর্বাদ ছিল, কিন্তু সেই হলো অভিশাপ। তার কি হয়েছিল? ওসব নাইবা বললাম। তুমি যদি রায়বাড়ি যেতেই চাও তাহলে সূর্য ডোবার আগেই ফিরে এসো। গাইজ, আমি এখন রায়বাড়ির ভিতরে ঢুকলাম। লুক অ্যাট দিস প্লেস। বিশাল, ভাঙা চোরা আর এতটাই সাইলেন্ট যে নিজের শ্বাসের শব্দও শোনা যাচ্ছে। স্যাঁতসেঁতে গন্ধ, ফাটল ধরা দেয়াল, ঝুলে থাকা স্যান্ডেলিয়ার, তবুও রাজকীয়তার ছাপ টের পাওয়া যায়। দরজায় হাত রাখতেই উষ্ণতা লাগলো। দরজাটা গরম, কি অদ্ভুত। তবলা, সানাই, হারমোনিয়াম, ধুলোময় আসনগুলো যেন অতিথিরা এখনই উঠে গেছে। দাঁড়াও, তোমরা কি এটা শুনতে পেয়েছো? তুমি কি সেই শব্দ শুনতে পেয়েছো? শেষ পাতায় লাল কালি। পূর্ণিমার রাতে সুর তুললে আত্মারা আর ফিরে যায় না। এর মানে কি আত্মারা আর ফিরে যায় না? না না, এটা সম্ভব নয়। কে ওখানে? আমার সামনে এসো। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। শরীরের লোম খাড়া হয়ে উঠল। আমি ধীরে ক্যামেরা ঘুরিয়ে চারদিক দেখলাম। খালি, কিন্তু মনে হচ্ছে কেউ ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে আছে। গাইজ, এখানে ডেফিনেটলি কিছু আছে। কি ওখানে? থামো। আমি মঞ্চের দিকে টর্চ ফেলতেই কয়েক সেকেন্ডের জন্য একটি নারী আকৃতি দেখা গেল। সাদা শাড়ি, খোলা চুল, পায়ে ঘুঙুর, চোখের পলকে মিলিয়ে গেল। না, এটা বাস্তব হতে পারে না। আমার মায়া হচ্ছে, তাই না? মেঝেতে একটি ভাঙা ঘুঙুর পড়ে থাকতে দেখলাম। আমি ধীরে সেটি তুলতে গেলাম। ঘুঙুর স্পর্শ করতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। আর ঠিক আমার পাশেই নারী কণ্ঠ শুনতে পেলাম। ওটা আমার। আমি চমকে পিছন ফিরলাম। সামনেই দাঁড়িয়ে চন্দ্রাবতী। একই সাদা শাড়ি, কিন্তু মুখে বেদনার ছাপ,
চোখ দুটো অস্বাভাবিক কালো। কে তুমি? কে? আমাকে ভুলে গেছে সবাই। তুমি কি আমার গান শুনবে? না প্লিজ, আমি চাই না। অসুরের ভয় পাও, কিন্তু তুমি তো তারাই যারা আমাদের অভিশপ্ত করেছিল। চন্দ্রাবতীর কথা বলার সাথে সাথে আমার চোখের সামনে দৃশ্য পাল্টে গেল। মনে হলো আমি 1800 শতকে দাঁড়িয়ে আছি। জলসাঘর আলোকিত, রাজবাড়ির অতিথিরা বসে আছে, নাচ গানের আসর শুরু। মঞ্চে চন্দ্রাবতী গান করছেন, তার গলায় যেন দেবত্ব। সবাই মুগ্ধ। আমি গাইতাম আর সবাই নাচত আমার সুরে। জমিদার হেমচন্দ্র রায় আমাকে নিজের সম্পত্তি ভাবতেন, কিন্তু আমি একজন সাধারণ সঙ্গীতজ্ঞের প্রেমে পড়েছি। রায় তা মেনে নেয় না। সেই যুবককে শাস্তির নামে হত্যা করা হয়। চন্দ্রাবতী আত্মহত্যা করে ঠিক এই জলসা ঘরে। আর মৃত্যুর আগে অভিশাপ দেন, পূর্ণিমার রাতে যে সুর উঠবে তা কখনো শেষ হবে না, আত্মারা ফিরে যেতে পারবে না। আমি হাঁপাতে হাঁপাতে চোখ খুললাম। আবার অন্ধকার জলসা ঘরে, কিন্তু এখন ঘরে আলো জ্বলছে না, বরং মোমবাতি জ্বলছে চারদিকে, যেন আসর বসতে চলেছে। ছায়া আকৃতির অতিথিরা একে একে উপস্থিত হচ্ছে। সকলেই মৃত, কুয়াশার মতো দেহ, ফাঁকা চোখ। No! No, no, no! I need to get out of here! আমি দরজার দিকে দৌড়ালাম। দরজাটি নিজের থেকেই ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল। Open the door. Somebody help. বসু, অনুষ্ঠান শুরু হবে। কয়েক সেকেন্ডের মধ্যে জলসাঘর ভর্তি হয়ে গেল অদৃশ্য অতিথিদের দিয়ে। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু ধোঁয়ার মতো আকার। আসর বসানো হলো ঠিক যেমন চন্দ্রাবতী বলেছিল। মঞ্চের সামনে খালি একটি আসন, যেন কারোর জন্য অপেক্ষা করছে। অর্ণব ভয়ে ভাঙা গলায়, Why are you looking at me? I'm not sitting there. চন্দ্রাবতী আবার মঞ্চে আবির্ভূত হলেন। এইবার তার চেহারায় বিষাদের সাথে অভিশপ্ত ক্রোধ। অনেকদিন পর কেউ এলো যে শুনবে আমার গান। না, আমি কোনো কিছুই শুনতে চাই না। আমায় যেতে দাও প্লিজ। চন্দ্রাবতী চোখ তুলে তাকালেন। চোখ দুটি এখন জ্বলছে লাল আগুনের মতো। যখন গান শুরু হয় কেউ যেতে পারে না, অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত। মঞ্চে মৃত সঙ্গীতজ্ঞদের দল হাজির হলো। কেউ সারেঙ্গি বাজাচ্ছে, কেউ ঢোল, কেউ বেহালা। চন্দ্রাবতী নাচতে শুরু করলেন। পায়েলের শব্দ খুব স্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু তার পা মাটিতে নেই, হাওয়ায় ভাসছে। হঠাৎ দুই মৃত অতিথি অর্ণবকে ধরে মঞ্চের সামনে থাকা আসনে বসিয়ে দিল। অর্ণব উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু যেন অদৃশ্য দড়িতে বাঁধা। আজ সম্পূর্ণ করব আমি। তিনি গলা ছেড়ে গান গাইলেন, সভ্য সুর, কিন্তু তাদের যন্ত্রণার ছাপ। গানের প্রতিটি গানে অর্ণবের মাথা ভারী হয়ে উঠছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কান দিয়ে রক্ত বের হতে চাইছে। থামো,
প্লিজ থামো, আমাকে যেতে দাও। চন্দ্রাবতীর সুর ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে, আর তার সাথে কক্ষের আগুনের শিখা ফুলে উঠছে। মৃত অতিথিদের মুখে এখন অসুরের বিকৃত হাসি। চন্দ্রাবতী শেষ স্থান তুলতে গিয়ে চিৎকার করে উঠলেন, এবং সম্পূর্ণ নীরবতা। দরজা ফট করে খুলে গেল। অর্ণব সুযোগ বুঝে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাতাস, চাঁদ, নীরবতা, সব শান্ত। সে পিছনে ফিরে তাকালো। জলসাঘর আবার আগের মতো অন্ধকার, পরিত্যক্ত, নিস্তব্ধ। আতা শেষ হয়েছে, আমি বেঁচে গেছি। অর্ণব হাঁপাতে হাঁপাতে। না, এটা ওখানে ছিল না, কিন্তু কিভাবে? অর্ণব ধীরে নিচের দিকে তাকালো। তার হাতের তালুতে সেই একটিমাত্র ঘুঙুর পড়ে আছে, যেটা সে আগেই ফেলে দিয়েছিল। পাশ থেকে নারী কণ্ঠ শোনা গেল। অভিশাপ শেষ হয়নি, মাত্র শুরু। অর্ণব রাস্তায় বেরিয়ে এসে গাড়িতে উঠে পড়ল। হাওয়া ঠান্ডা, কিন্তু তার শরীর ঘামে ভিজে। ড্রাইভ করতে করতে সে বারবার রিয়ার ভিউ মিররে তাকাচ্ছিল। কোনো গাড়ি নেই, রাস্তা ফাঁকা। তবুও মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। অর্ণব রাতেই বাড়ি ফিরে গেল। পরিবার সবাই ঘুমিয়ে। সে চুপচাপ নিজের ঘরে ঢুকল। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসল। নিজেকে বোঝাতে চেষ্টা করল। সব কিছুই আমার মাথায় ছিল। ট্রমা। আমি এখন নিরাপদ, সব শেষ। কিন্তু টেবিলের ওপর একটি দেয়াল ঘড়ির পাশে ঘুঙুরটি রাখা। অর্ণব কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো। অর্ণব চোখ বড় করে তাকিয়ে রইল। ঘুঙুরটা নিজে থেকেই নড়ল। আরেকবার শব্দ। প্লিজ আমাকে একা ছেড়ে দাও, প্লিজ। অর্ণব আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পানি দিল। মাথা তুলতেই নিজের প্রতিফলনের পেছনে চন্দ্রাবতী দাঁড়িয়ে। তুমি গান শেষ শুনলে না অর্ণব? অর্ণব পিছন ফিরে দেখল কেউ নেই, কিন্তু আয়নায় চন্দ্রাবতী এখনো দেখা যাচ্ছে। ঘরটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। দেয়ালের রং, আসবাবপত্র, আলো সব যেন জলসাঘরের মতো হয়ে যাচ্ছে। যে আমার সুরে কান দেয় সে আমার হয়। আমার অসমাপ্ত গান শেষ না হওয়া পর্যন্ত মুক্তি নেই। অর্ণবের চোখ ধোঁয়াশা হয়ে আসছে। মনে হলো সে আবার সেই জলসাঘরের মাঝখানে দাঁড়িয়ে। অর্ণব এবার দর্শক সভার নয়, মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে। ঘরের অতিথিরা আবার সারিবদ্ধ হয়ে বসে আছে। চন্দ্রাবতীর ভূত তার সামনে এসে দাঁড়ালো। আমার সুর শেষ করো। অর্ণব কাঁপা গলায় গান ধরল। গলার স্বর যেন তার নিজের নয়। গান এগোতে লাগলো। চন্দ্রাবতীর চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত হাসি। গানের শেষে মোমবাতির শিখা নিভে গেল। পরদিন লোকজন জলসাঘরের সামনে জমল, কারণ রাতের বেলা কারো গান শোনার শব্দ নাকি এসেছিল। ভেতরে গিয়ে দেখা গেল মঞ্চের সামনে একটি ক্যামেরা পড়ে আছে, লাইভ রেকর্ডিং মোডে। কিন্তু কেউ নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি ঘুঙুর এবং একটি ছেঁড়া টি শার্ট অর্ণবের। সেদিন রাতে অর্ণবের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড হলো। শিরোনাম জলসাঘরের রাতের আসর, ফুল পারফরম্যান্স। ভিডিওতে দেখা গেল জলসাঘরের অভিশপ্ত আসরের সম্পূর্ণ রেকর্ডিং, এবং শেষে অর্ণবের কণ্ঠে গান। শেষ ফ্রেমে শুধু একটি লাইন, ওয়ান্স ইউ হিয়ার ইট, ইউ বিকাম পার্ট অফ ইট।